আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগেই ফিরে আসতে চোরাগুপ্তা হত্যার পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, তরুণদের বাধা মনে করে নির্বাচনের আগে তাদের সরাতে চায় ফ্যাসিস্টরা। ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের ধরতে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, তার চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থাও করছে সরকার। আরও বলেন, অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আরও জানাচ্ছেন এআর বাদল। কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ভাষণের শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিদের বিজয়ের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। নবীন প্রবীণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, পরাজিত শক্তি নির্বাচনের আগেই দেশে ফিরে আসা নিশ্চিত করতেই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। জনগণের মূল্যবান ভোটই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভোট হবে জনগণের মালিকানার স্বাক্ষর। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। এআর বাদল, আরটিভি, ঢাকা। বা রক্ত ঝরিয়ে সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সম্মান জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে জনতার ঢল নামে সেখানে। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন পূর্ণতা লাভ করবে সংসদ নির্বাচনের মাধ্যমে। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। নতুন ভোর, কুয়াশার চাদরে ঢাকা জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা, তাদের শ্রদ্ধায় দৃঢ় প্রতিজ্ঞ গোটা জাতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 55তম বিজয় দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর সশ্রদ্ধ সালাম আর বিয়োগলের সুরে নীরবতা ছেয়ে যায়। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন পূর্ণতা লাভ করবে নির্বাচনের মাধ্যমে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। বিজয়ের 55 বছরের খেরোখাতা খুললে যোগ বিয়োগের ফলটা আশাহত করে সবাইকে। 24-এর গণ অভ্যুত্থান আশাব্যঞ্জক, কাঙ্ক্ষিত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে। নির্বাচিত সরকার সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে, গড়ে তুলবে মানবিক বাংলাদেশ। সবার প্রত্যাশা এমনটাই। জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, RTV। জাতির গৌরবের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন সাধারণ মানুষ। হাতে ফুল, জাতীয় পতাকা আর মাথায় লাল সবুজের রঙে রাঙানো ব্যানার নিয়ে শিশু থেকে শুরু করে তরুণ, নারী ও বয়োজ্যেষ্ঠরা একে একে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। শাকিলা করিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিহান নন্দী। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। 1971 সালের স্মৃতি আর আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মকে জানাতেই অনেক পরিবার সন্তানদের নিয়ে এসেছেন স্মৃতিসৌধে। শিশুদের চোখ মুখ জুড়ে যেন আধো আধো দেশপ্রেমের মায়া ছড়ানো। আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই জন্য আমি বাবার সাথে স্মৃতিসৌধে বেড়াতে এসেছি। আজকে বাংলাদেশের হ্যাপি বার্থডে বাবার সাথে। আজকে মহান বিজয় দিবস, আমি স্মৃতি দেখতে এসেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় গণমানুষের মিলন মেলায়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আসে শ্রদ্ধা নিবেদন করতে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের শোষণমুক্ত একটি বাংলাদেশ যেন গঠন করার প্রক্রিয়া গ্রহণ করে। আমাদের এই আনন্দের দিনেও আমরা মর্মাহত একটা কারণে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। দেশবাসীর কাছে বলবো সবাই দোয়া করবেন। কণ্ঠে দেশের গান নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসে দেশের নামকরা সাংস্কৃতিক সংগঠনের সংশ্লিষ্টরা। জানান, স্বাধীনতা পেলেও সেই স্বাদ থেকে আজও জাতি বঞ্চিত। ধর্ম, বর্ণ নির্বিশেষে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বপ্ন ছিল তা গড়ে ওঠেনি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, কিন্তু এই 54 বছরে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তারা সেই স্বাদ মানুষকে দিতে পারেনি। বিজয় দিবসে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা, এই মানচিত্র, স্বাধীনভাবে কথা বলার। কিন্তু বিগত 17 বছর ফ্যাসিস্টের কারণে আমরা এই দিনগুলো ভালোভাবে উদযাপন করতে পারিনি। এই নতুন বাংলাদেশে যদি আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো সবাই যার যার দায়িত্ব থেকে আমরা পালন করতে পারি, আমি বিশ্বাস করি এই বিজয় এবং 24-এর বিজয় একাকার হয়ে যাবে। মতের নানা পার্থক্য থাকলেও 71-এর প্রত্যয়ে সবাই এক। পরাজিত শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার প্রশ্নে একমত সর্বস্তরের মানুষ। পাখির চোখে ধরা পড়ে বিজয়ের মহাকাব্য জাতীয় স্মৃতিসৌধ, যার বাতাসে কান পাতলে আজও শোনা যায় লাখো শহীদের কথোপকথন। যেন তারা হিসিয়ে বলছে, 16 ডিসেম্বর শুধু স্বাধীনতা অর্জনই নয়, এই স্বাধীনতাকে রক্ষা করা তরুণ প্রজন্মের দায়িত্বও বটে। জাতীয় স্মৃতিসৌধ থেকে শাকিলা করিম, RTV, ঢাকা। জাতির গৌরবময় বিজয়ের দিনে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 54 বছরেও মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গঠন হয়নি বলে অভিযোগ করেন তারা। আসছে নির্বাচন বন্ধে পতিত স্বৈরাচার অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তারা। বলেন, বিজয়ের এত বছর পরও কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের তাগিদ তাদের।
গত 54 বছর ধরে আমাদের যে সাম্যের আকাঙ্ক্ষা ছিল, মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা ছিল, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা ছিল, সেগুলোকে নানাভাবে পদদলিত হতে দেখেছি। যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থারও সমালোচনা করেন অনেকে। যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে। জামাত নেতাদের বেশ কিছু বক্তব্যে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। শ্রদ্ধা জানাতে আসেন ডাকসু ও ছাত্রদলের প্রতিনিধিরাও। খুনি হাসিনা এবং তার দোসরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করে। একটি পক্ষ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে নতুন প্রজন্মকে যে পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডাকে তারা এখানে বাস্তবায়ন করার এক ধরনের অপচেষ্টা চলছে। ফেসিবাদ বিরোধী শক্তির ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য না রাখারও পরামর্শ দেন বক্তারা। যে স্বপ্ন নিয়ে 1971 সালে বাংলার দামাল সন্তানরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের সেই স্বপ্ন এখনও অধরা রয়ে গেছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। তারা আশা করছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। তৌহিদুর রহমান, RTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, 25 ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। এ সময় সামনে নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। 71 এবং 24-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায়, সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শাহিন হোসেনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিজয় মিছিল। লাল সবুজের পতাকা সম্বলিত বিশাল এই মিছিল মহান মুক্তিযুদ্ধের শহীদদের যেমন স্মরণ করে, তেমনি ধিক্কার জানায় স্বাধীনতা বিরোধী শক্তিকে। মিছিলে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, 71 ও 24-এর পরাজিত শক্তি জোট বেঁধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, এগুলো রুখে দেওয়ার জন্য আমরা ছাত্রদল সবসময় রাজপথে আছি এবং আমরা সর্বদা প্রস্তুত সবসময় আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য। ফ্যাসিস্ট লীগ 24টা যেভাবে মুছতে পারবে না, সেরকম একটি বিশেষ রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল, তা তাদের 71-এর ভূমিকা কোনোদিন হাজার চেষ্টা করলে মুছতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনেই মানুষজন তাদের ভোটের মাধ্যমেই ইনশাআল্লাহ বিএনপিকে বিজয়ী করবে এবং বাকি ইসলামিক রাজনৈতিক দলকে দেউলিয়ায়িত্ব প্রমাণিত হবে এই পরবর্তী আগামী ফেব্রুয়ারি নির্বাচনে। মিছিল পূর্ব সমাবেশে দেশের বিরুদ্ধে চলার সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল নেতাদের। 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি, যারা কেউ চায় না এদেশে নির্বাচন হয়, এই দুই শক্তির লোকজনদেরকে জিজ্ঞাসা করলেই ওসমান হাদির উপরে গুলি কারা করেছে সেটা বের হয়ে আসবে। আমরা আজকে বিজয়ের দিনে ঐক্যবদ্ধভাবে শপথ নিলাম, এই যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে আগে প্রত্যেকটা সেকেন্ড ছাত্র দলের নেতাকর্মীরা সারা দেশের সজাগ থেকে এই দুই অপশক্তির 71 এবং 24-এর তাদের ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই গণতান্ত্রিক আন্দোলনকে কোন
ছাত্র সংগঠন যদি বাধাগ্রস্ত করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সেই কথিত সংগঠনকে অবশ্যই আমরা পরাস্ত করব ইনশাআল্লাহ। স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোনো ঐক্য নয় বলে জানান ছাত্রদল সভাপতি। মততন্ত্রকে এবং নোংরা রাজনীতি যারা করে, যারা মুনাফিকি চরিত্র যাদের, তাদের সাথে কখনো আমরা আমাদের ঐক্য সম্ভব হবে না। এদের ব্যতীত আমরা সবাইকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ না করার বার্তা ছাত্রদল নেতাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। স্বাধীনতার পর সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নও করা হয়নি। মঙ্গলবার বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করার প্রত্যাশা করে শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চায় না জামায়াত, কিন্তু কোনো দলকে কমিশন আনুকূল্য দেওয়ার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। বিদায় নিতে চাই, অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত, ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। একজন হাদির ওপর হামলা করে জুলাই যোদ্ধাদের ভয় দেখানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসন বিরোধী যাত্রা কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের স্বার্থে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এছাড়া বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে মুজিববাদ প্রতিষ্ঠা করে দেশকে বিভাজন করছিল বলে উল্লেখ করেন NCPর এই নেতা। মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী। এতে জাতীয় পতাকা নিয়ে 10,000 ফুট উচ্চতা থেকে জাম্প করেন একযোগে 54 দক্ষ জাম্পার। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড বুকে বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য হতে যাচ্ছে। হাসান মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়াডে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে জাতীয় পতাকা হাতে প্যারাশুট জাম্প ও অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও 3 বাহিনীর প্রধান ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার 54 বছরে 54 জন প্যারা জাম্পার জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে অবতরণ করেন, যা গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হতে যাচ্ছে। প্যারা জাম্পে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে অংশ নেন বিডার চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী। সম্প্রতি সুদানে শান্তি রক্ষায় নিয়োজিত 6 বাংলাদেশি সৈনিকের স্মরণে তাদের নাম ধারণ করে এই প্যারা জাম্পে অংশ নেন 6 জন প্যারা জাম্পার। অনুষ্ঠানটি কেবল বিজয় দিবসই উদযাপন নয়, এটি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণ ও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মহান বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো দেখতে ঢল নামে সাধারণ মানুষের। হাসান মাহমুদ, RTV, ঢাকা।
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরে সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে প্রথম প্রহরে বিজিবি মহাপরিচালক সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সদর দপ্তর সহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে 1971 সালের 16 ডিসেম্বরের বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে দাবি করেন তারা। এর আগে 2024 সালের বিজয় দিবসেও একই ধরনের মন্তব্য করেছিলেন মোদী। সে সময়ও তিনি 71-এর যুদ্ধকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেন, যেখানে বাংলাদেশের ভূমিকার কোনো উল্লেখ ছিল না। আজ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার ক্ষণ গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। গুলশানে বিএনপি নির্বাচনী কার্যক্রম পরিচালনা অফিসে আমার ভাবনায় বাংলাদেশ রিল মেকিং প্রতিযোগিতা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদি আমিন। বলেন, আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রিল মেকিং প্রতিযোগিতা আয়োজন করছে বিএনপি। 1 মিনিট দৈর্ঘ্যের এই রিল তৈরি করতে পারবেন দেশ বিদেশের সবাই। জানান, বিজয়ী 10 জন পাবেন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ। আমার ভাবনায় বাংলাদেশ নামক যে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা হবে, সেখানে কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হিসেবে আমরা 11টা থিম আইডেন্টিফাই করেছি। যারা অংশগ্রহণ করতে পারবেন ওনারা ওনাদের পছন্দের থিমটাকে চুজ করবেন। এই 11টা থিম মূলত আমরা যখন আমাদের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিগুলো করেছিলাম, সেখানে যে লিফলেটগুলো ছিল সেগুলোর আলোকে করা হয়েছে। যে কোনো অংশগ্রহণকারী চাইলে ওনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এটি তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করতে পারবেন। ক্যাপশনে আমরা চাই সবাই বাংলাদেশ ফার্স্ট, যেটি বিএনপির রাজনীতি, সবার আগে বাংলাদেশ, সেটিকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করুক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। গুলশান 2 গোল চত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটিকে ফেলানি এভিনিউ নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এর নাম ফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশের 18 কোটি মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায় জানিয়ে তিনি বলেন, এই সড়কের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে সীমান্ত হত্যার মতো জঘন্য পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে চলছে তা তুলে ধরা হয়েছে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গুলিবিদ্ধ হওয়ার পর কাঁটা তারে দীর্ঘ 4 ঘণ্টারও বেশি সময় ধরে ঝুলে থাকে তার নিথর দেহ। বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ 9 জন নিহত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রিজের কাছে কাভার্ড ভ্যানের চাপায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহতরা হলেন পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম
ও এএসআই কায়েসউদ্দিন। বেলা 12টার দিকে লালন শাহ ব্রিজ পার হয়ে ইউটার্ন নেয়ার সময় কাভার্ড ভ্যান চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সিলেট তামাবিল মহাসড়কের হরিপুরে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। একই জেলার হেমু এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 10 জন। সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে সাতক্ষীরায়। যশোরের ইছালিতে ইজি বাইক চাপায় তানিশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবাহন চাপায় আকবর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। হবিগঞ্জের বায়াচংয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে দালাল ও দলিল লেখকদের সিন্ডিকেট ভাঙতে 1 জানুয়ারি থেকে কঠোর নীতিমালা চালু করতে যাচ্ছে সরকার। এতে বন্ধ হবে বিভিন্ন অজুহাতে দলিল লেখকদের গণনাহীন হিসাব দেখিয়ে নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের মতো ঘটনা। ভূমি মন্ত্রণালয়ের এই নীতিমালা অনুযায়ী জমির ধরন ও দলিলের শ্রেণীভেদে দলিল খরচ স্পষ্ট করে নির্ধারণ করা থাকবে। সেই তালিকা দেশের প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে রাখতে হবে। ফলে কোন জমির দলিলে স্ট্যাম্প খরচ, রেজিস্ট্রেশন ফি ও আইটি সার্ভিস চার্জ সহ সব মিলিয়ে খরচ কত তা আগেই জেনে নিতে পারবেন ভূমি মালিকরা। সেই সঙ্গে দলিল লেখক লাইসেন্স বিধিমালা 2014 কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেয় শুধুমাত্র অনুমোদিত ও লাইসেন্সধারী দলিল লেখকরাই ভূমি অফিসে কাজ করতে পারবেন। এবার জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সারা দেশে বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রক্তে রাঙানো সে ইতিহাস আজও কথা বলে। অগণিত শহীদের ত্যাগ, মা বোনের অশ্রু আর মুক্তিকামী মানুষের অদম্য সাহসের জন্ম নিয়েছিল একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। গৌরবময় ইতিহাস আর জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ঢাকার আশুলিয়ায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় কুচকাওয়াজ ও 31 বার তোপধ্বনির মাধ্যমে 3টি শুভ সূচনা হয়। শহীদদের প্রতি গার্ড অফ অনার জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জে। ফরিদপুর, জামালপুরে, বকশীগঞ্জ, দিনাজপুরে, হিলিতে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পুষ্প ও শ্রদ্ধা জ্ঞাপন সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয় ভোলা, বগুড়া, বরগুনা, কুমিল্লা, বাগেরহাট ও ফেনীতে। যশোরের শার্শা উপজেলা কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অফ অনার প্রদান করেছে বিজিবি। এছাড়া রাঙামাটির নানিয়াচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিতে বিজিবির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। বিভাগীয় শহর ছাড়াও দেশে বিভিন্ন জেলাতে দোয়া মাহফিল, জেলখানা ও এতিমখানায় বিশেষ খাবার দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে দিবসটি। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বিজয় দিবসে 71-এর বীর শহীদদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে লাল ও সবুজ দলে ভাগ হয়ে ম্যাচ খেলেন বিপ্লব এমিলিরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে লাল দলকে 4-2 গোলে হারায় সবুজ দল। জোড়া গোল করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। লাল দলের হয়ে একটি গোল করেন 90 দশকের মাঠ কাঁপানো ফুটবলার আরমান মিয়া। এর আগে জাতীয় নারী দলের সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দলে দুভাগে হয়ে প্রীতি ম্যাচে অংশ নেন। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন বাফুফের 2 সহসভাপতি সাব্বির আহমেদ, আরিফ ও ফাহাদ করিম। এই দিনটা তো আসলে আমাদের জন্য স্পেশাল এই কারণ যেহেতু এটা বিজয়ের মাস, আর সেকেন্ড থিং হলো আমরা যারা সাবেক প্লেয়ার আছি সবাই কিন্তু দেখেছেন যে এখানে সারিবদ্ধভাবে আমরা এখানে ম্যাচটা এনজয় করার জন্য আসি। যে প্রথমবারের মতো আমরা যারা এক্স ফুটবলার আছি আর কি তাদেরকে নিয়ে এরকম একটা আয়োজন করার জন্য, তো আমরা চাই যে এই বিজয়ের মাসে এই আয়োজনটার জন্য ধারাবাহিকতা থাকে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও জিয়া বিজয় দিবস ওপেন ব্লেডস দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মিরপুর সিটি ক্লাব মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব
জাহেদ পারভেজ চৌধুরী। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আমিনুল হক। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে। এছাড়া দেশে ক্রীড়া শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন তিনি। পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। প্রত্যন্ত অঞ্চলে যারা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমরা সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকারিভাবে নিতে চাই। আমরা সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই। সামনে অনেক পথ রয়েছে, সেই অনেক দূর যেতে হবে এবং সকলের কাছে আমি আহ্বান করব সেই পথ চলায় আপনারাও আমার সাথে একজন সহযাত্রী হবেন, সহযোদ্ধা হবেন। বিসিবি আয়োজিত বিজয় দিবস প্রীতি ম্যাচে জুয়েল একাদশকে 38 রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় পতাকার 2 রং লাল ও সবুজ জার্সিতে মাঠে নামে 2 দল, যেখানে মিনহাজুল আবেদুন নান্নুর জুয়েল একাদশকে 38 রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের মুশতাক একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে মুশতাক একাদশ সংগ্রহ করে 138 রান। দলের হয়ে সর্বোচ্চ 46 রান করেন নাদিফ চৌধুরী। জবাব দিতে নেমে জুয়েল একাদশ 4 উইকেটে 100 রান করে থামলে 38 রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ আশরাফুলের দল। বিএসজে মিডিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাছরাঙা টেলিভিশনকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে আরটিভি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরটিভি অধিনায়ক জাহিদুর রহমান। ইনিংসের প্রথম বলেই প্রতিপক্ষ ওপেনারকে বোল্ড করে দলকে দারুণ শুরু এনে দেন মুমসাদ দিনুরি। এরপর মাহফুজ আলম, সাকিবুর রহমানের বোলিং তোপে নির্ধারিত 6 ওভারের সবকটি উইকেট হারিয়ে 109 রানে থামে মাছরাঙার ইনিংস। জবাবে দীপ্ত চন্দ্র পালের 24, মুমসাদ দিনুরির 16 ও ফয়েজ আহমেদের অপরাজিত 20 রানে ভর করে 1 উইকেট ও 3 বল হাতে রেখে জয় তুলে নেয় আরটিভি। ম্যান অব দ্য ম্যাচ হন দীপ্ত চন্দ্র পাল। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।